তো আমরা সকলে রোজ অজস্র কাজ করি, অফিস, বাড়ি, সংসার, একটা দৌড়ের মধ্যেই তো থাকি, তাই না? একদম। কিন্তু কখনো কি মনে হয় যে এই যে এত কাজের চাপ, এত দায়িত্ব, এর ভিড়ে জীবনের আসল মানেটা ঠিক কোথায়? শান্তি বা স্বাধীনতা, এগুলো কি শুধু স্বপ্ন? এই প্রশ্নটা খুব স্বাভাবিক, বুঝলেন তো? আর এখানেই স্বামী বিবেকানন্দের কর্মযোগের প্রাসঙ্গিকতা। এটা শুধু কাজের দর্শন নয়, হুম। বরং আমাদের এই যে রোজকার জীবন, এর মধ্যে একটা অর্থ, একটা গভীরতর স্বাধীনতা খুঁজে পাওয়ার পথ দেখায়। যেন কাজের মধ্যেই মুক্তির আসল চাবিকাঠিটা আছে আর কি। বাহ, এটা তো দারুণ একটা ভাবনা। আর আজ আমরা ঠিক এই নিয়েই আলোচনা করব। স্বামী বিবেকানন্দের সেই বিখ্যাত বই কর্মযোগ, তারই কিছু মূল ধারণা, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। বইটা তো আসলে নিউ ইয়র্কে দেওয়া তার কিছু বক্তৃতার সংকলন, কিন্তু আজও এত প্রাসঙ্গিক। সত্যি। আর আমার মনে হয় এই আলোচনাটা তাদের জন্য খুব কাজে আসবে যারা নিজেদের কাজ, জীবনের উদ্দেশ্য এগুলো নিয়ে ভাবছেন, বা হয়তো এত তথ্যের ভিড়ে কোনটা যে আসল জরুরি সেটা বুঝতে চাইছেন। ঠিক। কর্মযোগ দেখায় কিভাবে আমাদের ওই সাধারণ রোজকার কাজগুলোকেই আত্ম-উন্নতির একটা দারুণ শক্তিশালী হাতিয়ার করে তোলা যায়। চমৎকার। তাহলেই চলুন এই গভীরে একটু ডুব দেওয়া যাক। প্রথমেই যেটা বুঝতে হবে, কর্মযোগের এই কর্ম শব্দটা, এর মানেটা আসলে কি? এটা কি শুধুই ওই জাগতিক কাজ? দেখুন, সংস্কৃত ক্রি ধাতু থেকে তো কর্ম শব্দটা এসছে। এর সোজা মানে হল কাজ বা ক্রিয়া। হ্যাঁ। তবে এর একটা গভীর অর্থ আছে কিন্তু, সেটা হচ্ছে কাজের ফল বা তার প্রভাব, যা আমাদের চরিত্র তৈরি করে। কর্মযোগ মূলত কাজকেই বোঝায়, তবে ওই কাজের পেছনের শক্তিটা কি, তার ফলাফল কি, এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করে। আমরা তো সাধারণত ভাবি যে জীবনের লক্ষ্য হলো সুখ, কাজ করি ভালো থাকার জন্য, সুখী হওয়ার জন্য। কর্মযোগ কি এই ভাবনার সাথে একমত? এখানেই কর্মযোগ একটা অন্য মোড় নেয়। স্বামীজি বলছেন, মানুষের জীবনের আসল লক্ষ্য আসলে জ্ঞান অর্জন, শুধু সুখ পাওয়া নয়। আচ্ছা। হ্যাঁ, কারণ সুখ আর দুঃখ দুটোই তো আসে আর যায়, ক্ষণস্থায়ী। হুম। কিন্তু দুটোই আমাদের বড় শিক্ষক। দুটোই আমাদের চরিত্রকে, আমাদের ভেতরের যে প্রবণতাগুলো, সেগুলোকে গড়ে তোলে। বরং অনেক সময় দেখা যায় দুঃখ বা কষ্ট সেটাই সুখের চেয়েও বড় শিক্ষক হয়ে ওঠে। কঠিন পরিস্থিতিই তো ভেতরের আসল শক্তিটাকে জাগিয়ে দেয়, তাই না? তার জ্ঞানই হলো আসল লক্ষ্য। কিন্তু এই জ্ঞানটা কি বাইরে থেকে আসে, বই পড়ে বা শুনে? না, বিবেকানন্দের মতে জ্ঞান আসলে বাইরে থেকে আসে না, ওটা মানুষের ভেতরেই, সুপ্ত অবস্থায় থাকে। ও। আমরা যেটাকে বলি শেখা বা জানা, সেটা আসলে ওই ভেতরের জ্ঞানটাকে আবিষ্কার করা, বা ধরুন তার উপরের পর্দাটা সরিয়ে দেওয়া। একটা উদাহরণ দিলে ভালো হয়। ওই যে নিউটনের আপেল পড়ার গল্পটা, মাধ্যাকর্ষণের ধারণাটা তো তার মনেই ছিল, আপেল পড়াটা ছিল শুধু একটা উপলক্ষ, ওই চিন্তাকে জাগিয়ে তোলার একটা কারণ। স্বামীজি বলছেন, মহাবিশ্বের সমস্ত জ্ঞান ভাণ্ডার আমাদের নিজেদের মনেই আছে। বাপরে, এটা তো খুবই শক্তিশালী একটা ভাবনা। তাহলে আমাদের এই যে রোজকার কাজগুলো, এগুলো কিভাবে এই ভেতরের জ্ঞানটাকে জাগাতে পারে? প্রতিটি কাজ, বুঝলেন, তা সে মানসিক হোক বা শারীরিক, চিন্তা করা, কথা বলা, হাঁটা চলা, এমনকি শ্বাস নেওয়া, এই সবই হলো কর্ম। সবই কর্ম। হ্যাঁ, আর এই কাজগুলো হলো আত্মার উপর একরকম আঘাতের মতো। হ্যাঁ। এই আঘাত বা ঘর্ষণ, এটাই ভেতরের ওই ঘুমন্ত শক্তি আর জ্ঞানকে জাগিয়ে তোলে। হ্যাঁ। যেমন ধরুন, চকমকি পাথরের ভেতরে তো আগুনটা থাকেই, ঘষা লাগলেই বেরিয়ে আসে। তার খুব ছোট ছোট কাজগুলো গুরুত্বপূর্ণ। আমরা তো অনেক সময় ভাবি কেউ বিরাট কিছু করলে তবেই তার চরিত্র বোঝা যায়। স্বামীজি বলছেন, ঠিক উল্টোটা। মানুষের আসল চরিত্র বুঝতে হলে তার ওই বিশাল লোক দেখানো কাজগুলো নয়, আচ্ছা। বরং খুব সাধারণ রোজকার যে কাজগুলো সেগুলোই দেখতে হয়। কারণ ধরুন, একটা বিশেষ পরিস্থিতিতে বা খুব উত্তেজনার বশে সাধারণ মানুষও হয়তো একটা মহৎ কাজ করে ফেলতে পারে। তা পারে। কিন্তু তিনিই প্রকৃত মহৎ, যার চরিত্র সবসময়, সব অবস্থাতেই একই রকম উন্নত থাকে। তার সাধারণ আচরণই মহত্বটা ফুটে ওঠে। আর এই যে আমরা কিছু মানুষের মধ্যে দেখি অসাধারণ ইচ্ছাশক্তি, যেমন ধরুন বুদ্ধ বা যিশু, এই ব্যক্তিত্বদের শক্তি, এটাও কি কর্মের ফলেই তৈরি? ঠিক তাই।
এই যে প্রবল ইচ্ছাশক্তি, এটা কিন্তু এক জীবনে তৈরি হয় না। এটা হলো বহু জন্ম ধরে করা ভালো কাজের মানে তার সঞ্চিত ফল। ওহো। শুধু বংশগতি দিয়ে এর ব্যাখ্যা করা যায় না। মানে বুদ্ধ বা যিশুর পূর্বপুরুষের মধ্যে তো এমন জগৎ কাঁপানো শক্তি আমরা দেখিনি। এটা তাদের নিজেদের অর্জন করা শক্তি, যা কর্মের মাধ্যমেই জমা হয়েছে। এর মানে দাঁড়াচ্ছে যে আমরা এখন যা তার জন্যে আমরা নিজেরাই দায়ী। আমাদের অতীত কর্মই আমাদের বর্তমান অবস্থাটা তৈরি করেছে। এটা কি একটু হতাশ হওয়ার মতো শোনাচ্ছে না? হ্যাঁ, আপাতদৃষ্টিতে হয়তো মনে হতে পারে, কিন্তু এর সাথেই জড়িয়ে আছে বিরাট একটা আশার বাণী কিন্তু। সেটা কি? যদি অতীত কর্ম দিয়ে বর্তমান তৈরি হয়, তাহলে তো বর্তমানের কর্ম দিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ গড়তে পারি, তাই না? আমরা নিজেদের ভাগ্য নিজেরা গড়তে পারি। হ্যাঁ, তা তো ঠিক। সেই জন্যেই কর্ম কিভাবে করতে হয় সেই কৌশলটা বা বিজ্ঞানটা জানা খুব জরুরি। শুধু কাজ করে গেলেই তো হবে না, শক্তিটা যেন ঠিক পথে যায়, অযথা নষ্ট না হয়। মানুষ তো কত কারণেই কাজ করে। কেউ নামের জন্য, কেউ যশের জন্য, টাকা, ক্ষমতা বা ধরুন স্বর্গলাভের আশায়। কেউ বা পাপ কমানোর জন্যও করে। কর্মযোগ কোন উদ্দেশ্যটাকে সবচেয়ে বড় মনে করে? কর্মযোগ বলছে কাজের সর্বোচ্চ স্তর হল সেটাই যা কোনো ফলের আশা না করে করা হয়। ফলের আশা ছাড়া? হ্যাঁ, শুধু কাজ করার জন্যই কাজ করা, অথবা ভালোকে ভালোবেসে ভালোর জন্যেই কাজ করা। এটাই হল নিঃস্বার্থপরতা বা সেলফলেসনেস, মানে কোনো ব্যক্তিগত লাভ বা প্রাপ্তির চিন্তা একদম ছাড়া কাজ করা। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, কোনো স্বার্থ ছাড়া যদি কাজ করি তাহলে বাস্তবে কি কোনো লাভ হয়? কাজটা করার প্রেরণাটা আসবে কোথা থেকে? এখানেই কর্মযোগের একটা গভীর অন্তর্দৃষ্টি আছে। নিঃস্বার্থ কাজই আসলে সবচেয়ে বেশি লাভজনক, তবে সেই লাভটা জাগতিক নয়, সেটা আত্মিক। আত্মিক লাভ? হ্যাঁ, যে মানুষ কিছুক্ষণের জন্য সম্পূর্ণ নিঃস্বার্থভাবে মানে কোনো ফলের আশা না করে কাজ করতে পারে, সে আসলে একটা অমচাম না, মানে বিশাল নৈতিক শক্তি অর্জন করে। এই যে আত্মসংযম মানে স্বার্থচিন্তাকে দমন করা, এটা বাইরের কাজের চেয়েও বড় শক্তির পরিচয় দেয়। হুম। এর থেকেই বুদ্ধ বা যিশুর মতো চরিত্র আর ইচ্ছা শক্তির জন্ম হয়। গীতার সেই বিখ্যাত কথাটা তো আছেই, কর্মে তোমার অধিকার, ফলে নয়। এই নিঃস্বার্থপরতা আর ফল ত্যাগের ধারণার সঙ্গেই তো খুব ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে অনাসক্তি বা ডিটাচমেন্টের ধারণাটা। এটাই কি কর্মের আসল রহস্য? একেবারে ঠিক ধরেছেন। কারণ বিবেকানন্দ বলছেন, জগতে এমন কোনো কাজ নেই যা নিখুঁতভাবে শুধু ভালো বা শুধু মন্দ হয় না। না, সব কাজেই ভালো মন্দ মিশে থাকে। তাই শুধু ভালো কাজ করে গেলেই যে মুক্তি আসবে তা নয়, কারণ ভালো কাজও কিন্তু এক ধরনের বাঁধন তৈরি করতে পারে। সোনার শেকলও তো শেকলই, তাই না? তা ঠিক। তাহলে উপায় কি? কাজ না করে তো আর বসে থাকা যায় না। জীবন চলবে কি করে? এখানেই গীতার পথ নির্দেশ। সেটা হলো নিরন্তর কাজ করো, কিন্তু কর্মে বা তার ফলে আসক্ত হইও না। এটাই অনাসক্তি বা নন অ্যাটাচমেন্ট। কাজ করতে হবে। হ্যাঁ, কাজ করতে হবে, কিন্তু কাজের যে ফলাফল বা কাজের প্রতি যে অতিরিক্ত টান, সেটা যেন মনকে বেঁধে না ফেলে। এই আসক্তি বা টান, এটা আসলে কি জিনিস? এটা কিভাবে কাজ করে? আসক্তি মানে হল কোনো কাজ, চিন্তা বা ব্যক্তির প্রতি মোদের এমন একটা গভীর টান যা আমাদের স্বাভাবিক বিচার বুদ্ধিকে অনেক সময় আচ্ছন্ন করে ফেলে। যখন কোনো কাজের সঙ্গে আমরা নিজেদেরকে একাত্ম করে ফেলি, মানে আমি করছি, এটা আমার সাফল্য বা ব্যর্থতা, তখনই সেখানে আসক্তি জন্মায়। আর এই আসক্তিই কিন্তু দুঃখ বা উদ্বেগের মূল কারণ হয়ে দাঁড়ায়। আচ্ছা। আর দেখুন, প্রতিটি কাজ বা চিন্তা আমাদের মনে একটা ছাপ ফেলে যায়, যেটাকে বলে সংস্কার। সংস্কার? হ্যাঁ, সংস্কার। এই সংস্কারগুলো জমতে জমতে আমাদের প্রবণতা বা চরিত্র তৈরি করে। ভালো সংস্কার ভালো কাজের দিকে ঠেলে দেয়, খারাপ সংস্কার খারাপ কাজের দিকে। অনেক সময় আমরা কিন্তু এই সংস্কারের বশেই কাজ করি নিজের অজান্তেই। আসক্তি এই সংস্কারগুলোকে আরও গভীর করে তোলে। কিন্তু অনাসক্ত হওয়া মানে কি সবকিছু থেকে নিজেকে একেবারে গুটিয়ে নেওয়া? উদাসীন বা নিরাসক্ত হয়ে যাওয়া? প্রিয়জনদের প্রতিও কি কোনো টান থাকবে না? না না, এটা খুব প্রচলিত একটা ভুল ধারণা। অনাসক্ত মানে কিন্তু উদাসীনতা বা ভালোবাসা না থাকা নয়। ও আচ্ছা। কাজ করতে হবে পুরো মনোযোগ দিয়ে, দায়িত্বও পালন করতে হবে সব। কিন্তু মনের গভীরে এই বোধটা রাখতে হবে যে আমি কর্তা নই, আমি শুধু নিমিত্ত। নিজেকে কাজের ফলাফল থেকে আলাদা রাখতে হবে। যেন একজন সাক্ষী। স্বামীজি বলছেন, ভালোবাসো,
কিন্তু তাতে যেন অধিকার বোধ বা ঈর্ষা না থাকে। কারণ প্রকৃত ভালোবাসা মুক্তি দেয়, বাঁধে না। ঈশ্বর যেমন অনাসক্ত হয়েই এই জগৎটাকে ভালোবাসেন। হুম, এটা শুনতে যতটা সহজ বা আদর্শ মনে হচ্ছে, বাস্তবে করাটা তো খুবই কঠিন। এর কি কোনো নির্দিষ্ট পথ আছে? দুটো পথের কথা স্বামীজি বলেছেন। এক হল জ্ঞান আর বিচার বুদ্ধির পথ। হুম, মানে নিজের মনকে সবসময় বিশ্লেষণ করা, নিজের ইচ্ছাশক্তি দিয়ে আসক্তিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা। এটা বোঝা যে জগৎ পরিবর্তনশীল, কোনো কিছুই চিরস্থায়ী নয়। আর দ্বিতীয়টা? দ্বিতীয়টা হল ভক্তির পথ। যারা ঈশ্বরে বিশ্বাস করেন তাদের জন্য পথটা হল সব কর্মফল ঈশ্বরের চরণে সমর্পণ করা। আচ্ছা, নিজেকে তার যন্ত্র বা দাস মনে করে কাজ করা, ফলের চিন্তা না করা। এই যে ছোট্ট আমি ভাবটা, এটাকে ত্যাগ করার নিরন্তর অভ্যাস করা। কর্মফল ত্যাগের কথা বলতেই মহাভারতের ওই নকুলের গল্পটা মনে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, খুব প্রাসঙ্গিক গল্প ওটা। পাণ্ডবদের ওই বিশাল রাজসূয় যজ্ঞের পর যখন সবাই খুব গর্বিত, তখন ওই অর্ধেক শরীর সোনালি নকুলটা এসে বলল, এই যজ্ঞ তো কিছুই না। ঠিক। সে এক দরিদ্র ব্রাহ্মণের গল্প শোনাল, যিনি দুর্ভিক্ষের সময় পাওয়া সামান্য একটু ছাতু নিজেরা না খেয়ে অভুক্ত অতিথিকে দান করেছিলেন, আর তার ফলে সপরিবারে না খেয়ে মারা যান। হ্যাঁ, সেই দান করা ছাতুর কয়েকটা কণা মাটিতে পড়েছিল, তাতে গড়াগড়ি দিয়ে নকুলটার শরীরের অর্ধেকটা সোনা হয়ে যায়। নকুলটা তারপর সারা পৃথিবী ঘুরেও আর ওরকম নিঃস্বার্থ দান দেখেনি, তাই তার বাকি অর্ধেক শরীর সাধারণই রয়ে গেছে। এর মূল শিক্ষাটা কি তাহলে? মূল শিক্ষা হল, যিনি সত্যিকারের কর্মফল ত্যাগী দাতা, তিনি কোনো প্রতিদান আশা করেন না, এমনকি কৃতজ্ঞতাও না। তাই অন্যের অকৃতজ্ঞতা তাকে কষ্ট দিতে পারে না। অনাসক্ত হতে পারলে জীবনের অভিজ্ঞতাটা ঠিক কেমন হয়? এর ফল কি? যিনি অনাসক্ত, তিনি সুখ দুঃখ ভালো মন্দ, এই যে দ্বন্দ্বগুলো, এগুলোর ঊর্ধ্বে উঠতে পারেন। আচ্ছা, কোনো কিছুই তার ভেতরের শান্তিকে নষ্ট করতে পারে না, কারণ তিনি জানেন যে এগুলো সবই বাইরের ঘটনা, তার আসল সত্তার অংশ নয়। সুখদেবের গল্পটা যেমন। একদম ঠিক। সুখদেবের গল্পটা এর চমৎকার উদাহরণ। রাজা জনক তাকে চরম ভোগবিলাসের মধ্যে রেখেও পরীক্ষা করেছিলেন, কিন্তু তার মন ছিল অবিচল। যিনি অনাসক্ত, তিনি আসলে এই জগতে সবচেয়ে ভালোভাবে বাস করার যোগ্যতা অর্জন করেন। মনটাকে জয় করতে পারলে এই জগৎটাই স্বর্গ হয়ে ওঠে। কর্মযোগ তো আবার কর্তব্যের ডিউটির কথাও বলে, কিন্তু এই কর্তব্যের ধারণাটাও তো আমার বেশ গোলমেলে মনে হয়। মানে কোনটা আমার কর্তব্য সেটা বুঝবো কি করে? ঠিকই বলেছেন, কর্তব্য ধারণাটা বেশ আপেক্ষিক। মানে দেশ কাল সমাজ পরিস্থিতি অনুযায়ী কর্তব্যের সংজ্ঞা বদলে যায়। যেমন ধরুন, এক সমাজে যা অবশ্য পালনীয় কর্তব্য, অন্য সমাজে তা হয়তো খুবই নিন্দার কাজ। সৈনিকের কাছে যুদ্ধক্ষেত্রে শত্রুকে মারাটা কর্তব্য, কিন্তু সাধারণ পরিস্থিতিতে সেটা তো অপরাধ। ওই যে ঠগীদের কথা ভাবুন, তাদের কাছে তো নরহত্যাই ছিল ধর্মীয় কর্তব্য। তাহলে কি কর্তব্যের কোনো স্থির সংজ্ঞা নেই? গীতা বা বিবেকানন্দ কি বলছেন? সার্বজনীনভাবে একটা কথা বলা যায়, যে কাজ আমাদের আত্মিক উন্নতির দিকে নিয়ে যায় সেটাই কর্তব্য, আর যা আমাদের নিচে নামায় তা অকর্তব্য। আর সবচেয়ে মৌলিক কর্তব্য হল, কোনো জীবকে আঘাত করো না। গীতা বলছে আমাদের কর্তব্য মূলত নির্ধারিত হয় আমাদের জন্ম, গুণ এবং সামাজিক অবস্থান অনুযায়ী, যাকে বলে স্বধর্ম। অন্যের কর্তব্যকে নিজের মানদণ্ড দিয়ে বিচার করাটা একটা মস্ত ভুল। আচ্ছা, বিবেকানন্দের নিজের জীবনেই তো এমন ঘটনা ঘটেছিল। পাশ্চাত্যে যখন তার পাবড়ি নিয়ে প্রশ্ন উঠেছিল, অন্যের অবস্থানে দাঁড়িয়ে তার কর্তব্যটা বিচার করতে হবে। তার মানে আমার নিজে যা পরিস্থিতি, সেই অনুযায়ী যে দায়িত্ব বা কাজ আমার সামনে আসে, সেটাই নিষ্ঠার সঙ্গে করা উচিত। ছোট গাছ বলে অবহেলা করা ঠিক নয়। একদম। কোনো কাজই নিজে থেকে ছোট বা বড় নয়। কিভাবে সেটা করা হচ্ছে, কোন মানসিকতা নিয়ে করা হচ্ছে, সেটাই আসল। ঠিক। একজন মেথরও যদি তার কাজটা অনাসক্তভাবে, মানে সেবার মনোভাব নিয়ে করেন, তিনি অনেক তথাকথিত উঁচু আসনে বসা আসক্ত মানুষের চেয়েও আধ্যাত্মিক পথে অনেক এগিয়ে থাকেন। নিজের কর্তব্য ভালোভাবে পালন করতে করতেই কিন্তু উচ্চতর কর্তব্য পালনের যোগ্যতা আসে। কিন্তু এই কর্তব্য পালনও তো অনেক সময় একটা বোঝা হয়ে দাঁড়ায়, তাই না? মানে রোজ ডিউটি করতে করতে জীবনটা কেমন একঘেয়ে বা খুব ভারাক্রান্ত লাগে। হ্যাঁ, তা লাগতে পারে। যদি কর্তব্যের সঙ্গে ভালোবাসা বা প্রীতির যোগ না থাকে, তাহলে সেটা যান্ত্রিক আর কষ্টকর হয়ে ওঠে।
ভালোবাসা কর্তব্যকে মধুর করে তোলে। হুম। আবার অনেক সময় এই কর্তব্যবোধ একটা মানসিক রোগে পরিণত হতে পারে। এটাও কিন্তু এক ধরনের সূক্ষ্ম আসক্তি। তাই নাকি? হ্যাঁ, কর্মযোগী কিন্তু নিজেকে কোনো জাগতিক কর্তব্যের দাস মনে করেন না। তিনি মনে করেন তিনি ঈশ্বরের ইচ্ছা বা কোনো বৃহত্তর উদ্দেশ্য সাধন করছেন মাত্র। তিনি ফলাফলের ঊর্ধ্বে উঠে যান। দেখুন, পুরস্কার চাইলে যেমন শাস্তিও মাথা পেতে নিতে হয়, তেমনি সুখ চাইলে দুঃখও আসে। কর্মযোগীকে এই দুটোকেই পার করতে হয়। এই প্রসঙ্গে ওই ব্যাধ আর ঋষির গল্পটা খুব শক্তিশালী, তাই না? অত্যন্ত গুরুত্বপূর্ণ গল্প। এক ঋষি তপস্যার জোরে পাখি পুড়িয়ে ফেলার ক্ষমতা পেয়ে খুব অহংকারী হয়ে ওঠেন। হ্যাঁ। কিন্তু একজন সাধারণ গৃহবধূ, যিনি পতিসেবায় ব্যস্ত ছিলেন, আর তারপরে একজন ব্যাধ বা কসাই, যিনি তার পিতামাতার সেবা আর নিজের কাজ অত্যন্ত নিষ্ঠা আর অনাসক্তির সাথে করতেন, তারা দুজনেই ওই ঋষিকে আধ্যাত্মিকতার গভীরতর শিক্ষা দেন। মূল কথাটা কি? মূল বার্তা হল কোনো কাজই অপবিত্র নয়, যদি তা অনাসক্তভাবে ঈশ্বরের উদ্দেশ্যে সমর্পণ করে করা যায়। কাজের স্থান বা তার প্রকৃতিটা বড় কথা নয়, কর্মীর মানসিকতাই আসল। বিবেকানন্দ বলছেন, উদ্দেশ্য আর উপায়কে এক করে ফেলো, কাজকেই উপাসনা করে তোলো। এর মানেটা ঠিক কি? এর মানে হল কাজের ফলাফলের দিকে না তাকিয়ে কাজটাকেই পরম নিষ্ঠা আর ভালোবাসার সঙ্গে করা, মানে প্রতিটি কাজ যেন ঈশ্বরের পূজা হয়ে ওঠে। এই মনোভাবটা এলে কাজের প্রতি আসক্তি থাকে না, অথচ কাজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা যায়। আরেকটা খুব চমকপ্রদ ধারণা হলো, আমরা নাকি জগৎকে সাহায্য করি না, আসলে নিজেদেরই সাহায্য করি। এটা যদি একটু ব্যাখ্যা করেন। এটা কর্মযোগের একটা একেবারে মৌলিক দৃষ্টিভঙ্গি। আমরা ভাবি আমরা দান করছি, সেবা করছি, জগৎটাকে উদ্ধার করছি। হ্যাঁ, সেটাই তো মনে হয়। কিন্তু বিবেকানন্দ বলছেন এই জগৎটা হলো একটা বিরাট ব্যায়ামাগার বা কর্মশালা। এখানে আমরা কাজ করি নিজেদের নৈতিক আর আধ্যাত্মিক পেশিগুলোকে শক্তিশালী করার জন্য। জগৎ কিন্তু আমাদের ছাড়া প্রেকাশলি চলে যাবে। আচ্ছা। বরং আমরা জগতের কাছে ঋণী, কারণ জগৎ আমাদের আত্মোন্নতির সুযোগ করে দিচ্ছে। তাই দাতা হিসেবে গর্ব করা উচিত নয়, বরং গ্রহীতার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। সাহায্য করাটা একটা বিশেষ অধিকার বা প্রিভিলেজ, যা আসলে আমাদেরকেই উন্নত করে। আর এই যে জগৎকে একেবারে নিখুঁত করে ফেলার চেষ্টা, দুঃখ কষ্ট সব দূর করে দেওয়ার ভাবনা, স্বামীজি এই ধারণাকে কিছুটা অবাস্তব মনে করেন। তিনি জগৎকে কুকুরের ওই কোঁকড়ানোর লেজের সঙ্গে তুলনা করেছেন। মানে যতই সোজা করার চেষ্টা করো, যেই ছাড়বে আবার বেঁকে যাবে। জগতে ভালো মন্দ, সুখ দুঃখ এসব থাকবেই। জগৎকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত করার চেষ্টা থেকে অনেক সময় গোঁড়ামি বা ফ্যানাটিকিজম জন্মায়, আর সেটা ঘৃণা আর সংঘাত বাড়ায়। ঠিক। তার চেয়ে অনেক বেশি জরুরি হল নিজে স্থির, শান্ত, সমদর্শী আর সহানুভূতিশীল হওয়া, কারণ একমাত্র সেরকম মানুষই কিন্তু প্রকৃত জগতের মঙ্গল করতে পারে। আমাদের আলোচনার একদম কেন্দ্রবিন্দুতে রয়েছে এই স্বাধীনতার ধারণাটা। কর্মযোগের চূড়ান্ত লক্ষ্য তো এই মুক্তি বা স্বাধীনতাই। এটা কিভাবে কর্মের সঙ্গে যুক্ত? কর্ম মানে তো শুধু কাজ নয়, কর্ম মানে কার্যকারণ বিধিও, ল অফ কজেশন। কারণ থাকলে ফল হবেই। আমরা যা কিছু করি তার ফল আমাদের ভোগ করতেই হয়, এটাই হলো বন্ধন। কিন্তু এই যে নিয়ম বা কার্যকারণ বিধি, এটা কোথায় প্রযোজ্য? বিবেকানন্দ বলছেন এটা প্রযোজ্য শুধু আমাদের এই পরিচিত জগতে, যা দেশকাল নিমিত্ত মানে স্পেস টাইম কজেশন দিয়ে তৈরি। আচ্ছা। আমাদের আত্মা বা আসল যে সত্তা, তা এই দেশকাল নিমিত্তে পারে অবস্থিত, তাই তা স্বভাবতই মুক্ত। তার মানে এই জগতে বাস করার সময় কি আমরা স্বাধীন নই? আমাদের স্বাধীন ইচ্ছা বা ফ্রি উইল বলে কি কিছু নেই? দেখুন, দেশ কাল নিমিত্তের গণ্ডির মধ্যে স্বাধীন ইচ্ছা কথাটি আসলে স্ববিরোধী। তাই? হ্যাঁ, কারণ এই জগতের সবকিছুই তো কার্যকারণের শৃঙ্খলে বাঁধা। আমাদের মন, আমাদের শরীর সবই এই নিয়মের অধীন। কিন্তু আমাদের সত্তার যে উৎস, যা এই জগতে প্রকাশ পাওয়ার আগে মুক্ত ছিল, সে এই জগৎ থেকে বেরিয়ে গেলে আবার মুক্ত হবে। তাহলে আমাদের যাত্রাটা কেমন? আমাদের যাত্রাটাই হল স্বাধীনতা থেকে বন্ধনে আসা এবং তারপর কর্মের মাধ্যমে অভিজ্ঞতা সঞ্চয় করে আবার সেই পূর্ণ স্বাধীনতার ফিরে যাওয়া। স্বর্গ বা নরকও কিন্তু এই সসীম জগতেরই অংশ, তাই সেখানেও পূর্ণ মুক্তি নেই। তাহলে এই পূর্ণ স্বাধীনতা বা মুক্তি লাভের উপায়টা কি? কর্মযোগ কিভাবে এখানে সাহায্য করে? মুক্তি আসে আসক্তি ত্যাগ থেকে।
যতক্ষণ এই নশ্বর জীবন, এই দেহ, মন, জগৎ এগুলোর প্রতি তীব্র টান বা তৃষ্ণা, বৌদ্ধ পরিভাষায় যাকে বলে তনাহা, হ্যাঁ, তনাহা। সেটা থাকবে, ততক্ষণ মুক্তি অসম্ভব। কার্যকারণ শৃঙ্খলটাকে অতিক্রম করতে হবে অনাসক্তির মাধ্যমে। কর্মযোগ ঠিক এই অনাসক্তি অর্জনের পথটাই দেখায়। এটা শেখায় কিভাবে কাজের মধ্যে থেকেও আসক্তি ত্যাগ করতে হয়, কিভাবে শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে হয়। এটা কাজ ছেড়ে পালানোর পথ নয়, কিন্তু এটা হলো কাজের মাধ্যমেই কাজকে অতিক্রম করার পথ। দুটো পথের কথা কি বললেন? হ্যাঁ, দুটো প্রধান পথের কথা বলা হয়। এক হল নেতি নেতি, মানে এটা নয় এটা নয়। এটা জ্ঞানযোগের পথ, খুব কঠিন। বিচার বিশ্লেষণ দিয়ে মনকে জগৎ থেকে সরিয়ে আনা। আর অন্যটা? অন্যটা হলো ইতি, মানে এটা, অর্থাৎ জগতের মধ্যে দিয়েই যাওয়া, সমস্ত দায়িত্ব পালন করা, কিন্তু অনাসক্তভাবে, ফলের আশা না করে। এটাই কর্মযোগের মূল পথ। এই পথে কাজই হয়ে ওঠে সাধনা। তাহলে একজন কর্মযোগীর আদর্শ কেমন হওয়া উচিত? নিরন্তর কাজ করতে হবে, কিন্তু কোনো কিছুতেই নিজেকে জড়িয়ে ফেলা চলবে না। সুখ দুঃখ, সম্পদ দারিদ্র্য, প্রশংসার নিন্দা সবকিছুকেই আত্মার বাইরের ঘটনা বলে জানতে হবে। আসল সমস্যাটা কোথায়? আসল সমস্যা ওই আমি আর আমার বোধে। এই বোধটাই যত দুঃখের মূল। একেই ত্যাগ করতে হবে। বৈরাগ্য বা অনাসক্তি হল সব যোগের ভিত্তি। আর এটা কিন্তু মূলত মনের অবস্থা, পোশাক বা জীবনযাত্রার ধরনের ব্যাপার নয়। ঠিক। প্রাসাদে থেকেও একজন অনাসক্ত হতে পারেন, আবার কুটিরে থেকেও কেউ চরম আসক্ত হতে পারেন। স্বামীজির মতে এই আদর্শ কর্মযোগীর শ্রেষ্ঠ উদাহরণকে? তিনি গৌতম বুদ্ধের কথা বলেছেন। হুম। বুদ্ধ তো কোনো ঈশ্বর, স্বর্গ বা পুরস্কারের আশায় কাজ করেননি। না। তার একটাই লক্ষ্য ছিল জীবের দুঃখ দূর করা। তিনি বলেছিলেন, ঈশ্বর বা আত্মা নিয়ে অত তর্ক করে কি হবে, তার চেয়ে ভালো হও ও ভালো করো। একদম। জীবনের সম্পূর্ণ নিঃস্বার্থপরতার মূর্ত প্রতীক ছিলেন তিনি। গভীর দর্শন আর অপরিসীম করুণা, এই দুটোর এমন মেলবন্ধন খুব দুর্লভ। হুম। তিনি যুক্তির ওপর জোর দিয়েছিলেন, মানুষকে নিজের চেষ্টায় মুক্তি পেতে বলেছিলেন। যে কোনো ব্যক্তিগত উদ্দেশ্য ছাড়া শুধু ভালোবাসার টানে কাজ করে, সেই বুদ্ধত্ব লাভ করে আর জগৎকে প্রভাবিত করার শক্তি অর্জন করে। অসাধারণ, সত্যি এক অসাধারণ আলোচনা হলো। তাহলে কর্মযোগ থেকে মূল কোন বিষয়টা আমরা মনে রাখতে পারি, মানে একদম সার কথা হিসেবে? আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি হল কাজের আসল শক্তি বা সার্থকতা তার ওই বাইরের ফলাফলে নয়, আচ্ছা। বরং যে অনাসক্তি, নিঃস্বার্থপরতা আর পবিত্রতা নিয়ে কাজটা করা হচ্ছে তার মধ্যেই সেটা লুকিয়ে আছে। হুম। স্বাধীনতা বা মুক্তি আসে ফলের আশা ত্যাগ করে, কাজকে উপাসনা স্তরে তুলে নিয়ে, আর ওই আমি ও আমার এই ছোট্ট গণ্ডিটাকে ভাঙার নিরন্তর চেষ্টার মাধ্যমে। যারা জ্ঞান খুঁজছেন বা নিজেদের জীবনে আরও বেশি কার্যকারিতা আর শান্তি আনতে চাইছেন, তাদের জন্য এই দৃষ্টিভঙ্গিটা সত্যিই একটা নতুন দিক খুলে দিতে পারে। মানে জগৎকে পাল্টানোর চেয়ে হয়তো নিজেকে পাল্টানো, নিজের কর্মকে শুদ্ধ করা, এটাই বেশি জরুরি। ঠিক তাই, কারণ নিজেকে উন্নত করতে পারলেই সেটাই আসলে জগতের জন্য করা সবচেয়ে বড় উপকার। আলোচনা শেষে আমাদের শ্রোতাদের জন্য একটা ছোট্ট চিন্তার খোরাক রেখে যাই। নিশ্চয়ই। আচ্ছা, কালকের দিন থেকে যদি আপনার সবচেয়ে সাধারণ বা হয়তো সবচেয়ে অপছন্দের একটা কাজ, সেটাকে বেছে নেন আর চেষ্টা করেন সেটাকে কোনো রকম বিরক্তি বা ফলের আশা ছাড়া শুধু কর্তব্যবোধে বা ধরুন ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন হিসেবে করতে, তাহলে কি সেই কাজের অভিজ্ঞতাটা একটু বদলে যাবে? আপনার মনের ওপর তার প্রভাবটা কি অন্যরকম হবে? এটা একটু চেষ্টা করে দেখতে পারেন।